and money on my side. It's absolute time and money. আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ব্রিটিশ এমপি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক জানালেন তিনি বাংলাদেশের দুর্নীতি মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি। 42 বছর বয়সী টিউলিপ, যিনি কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ এবং গত জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, জানালেন ঠিক এক সপ্তাহ আগে এক সাংবাদিক তার আইনজীবীকে জানায় যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ রয়েছে শেখ হাসিনার ভাতিজি পরিচয়ে প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাঞ্চলে তার মা, ভাই ও বোনের জন্য প্লট হাতিয়ে নেয়া। টিউলিপের ভাষায় এটি পুরোটাই হাস্যকর। 11 আগস্ট ঠিক হয়েছে বিচার শুরুর দিন, কিন্তু তিনি নাকি এখনও কোনো অফিসিয়াল সমনই পাননি। টিউলিপ বলছেন, আমি যেন এক অদ্ভুত কাফকাস দুঃস্বপ্নে আটকে গেছি, যেখানে আমাকে বিচার করা হচ্ছে, অথচ আসল অভিযোগটাই আমি জানি না। বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে তিনি হাজির না হলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। যদিও যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, টিউলিপ নিজেই নাকি সেটা খুঁজে দেখেছেন। দ্য গার্ডিয়ানের প্রশ্নে টিউলিপ বলেন, আমি আমার খালা শেখ হাসিনাকে ডিফেন্ড করতে আসিনি। আমি চাই বাংলাদেশে মানুষ যেটা চায় সেই ক্লোজার তারা পাক। কিন্তু শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই টিউলিপের ভাষায় বাংলাদেশের ডার্টি পলিটিক্স তার জীবন ওলটপালট করে দিয়েছে। তার বিরুদ্ধে আসতে থাকা একের পর এক বিস্ফোরক অভিযোগগুলো হল 2013 সালে রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়া সফরের সময় $5 বিলিয়ন আত্মসাৎ, 2004 সালে কিংস ক্রসে উপহার ফ্ল্যাট কেলেঙ্কারি, রাজনৈতিক সংযোগে বিশেষ সুবিধা। রাশিয়া সফরের ছবি নিয়ে টিউলিপ বলছেন, আমি শুধু আমার খালাকে দেখতে গিয়েছিলাম, কিছু ঘুরে বেড়ানো, শপিং, রেস্তোরাঁ, শেষ দিনে সবার সঙ্গে এক চায়ের আসরে দেখা। পুতিনের সঙ্গে হয়তো 2 মিনিট কথা হয়েছিল। ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে তার দাবি সেটি ছিল তার গডফাদারের উপহার, যিনি রাজনীতিতে যুক্ত নন এবং ভোটও দেননি। আগে ভুল করে তিনি বলেছিলেন বাবা মা কিনে দিয়েছিল, যা আসলে তার বয়স্ক পিতামাতার ভুল স্মৃতির ফল। এরপরও প্রশ্ন উঠেছে কেন তিনি অন্যের বাড়িতে থাকেন যখন তার নিজের ক্রিকলউডে বাড়ি আছে। টিউলিপের ব্যাখ্যা, নিরাপত্তাজনিত কারণে হঠাৎ বাসা বদলাতে হয়েছিল। ডেভিড এমএস হত্যাকাণ্ডের সময় তিনি সতর্কবার্তা পেয়েছিলেন। তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড পরামর্শক স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি জানান। 2 সপ্তাহের গভীর তদন্তে তিনি কোড ভঙ্গ করেননি বলে জানানো হয়, যদিও পারিবারিক সম্পর্কের কারণে রেপুটেশনাল রিস্ক সচেতন না হওয়াকে দুঃখজনক বলা হয়। টিউলিপের প্রতিক্রিয়া, আমি তো জন্ম নিয়ে বেছে নেইনি আমি তার ভাতিজি হব। তিনি সরকার থেকে পদত্যাগ করেন যাতে বিষয়টি সরকারের জন্য বিভ্রান্তি না হয়। কিয়ার স্টারমার নাকি তাকে মজা করে বলেছিলেন, আগের সরকারে তো কোড ভেঙেও সবাই টিকে গিয়েছিল। এখনও তার আইনজীবীরা মামলার স্বচ্ছ তথ্য পাচ্ছেন না অভিযোগ করেন টিউলিপ। আর টিউলিপের মতে এটা আসলে মোহাম্মদ ইউনূস আর শেখ হাসিনার দ্বন্দ্বের কোলাটেরাল ড্যামেজ, অর্থাৎ তাদের দ্বন্দ্বের জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন। টিউলিপ আরও বলেন, বাংলাদেশে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের একজন নই। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।